লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাদের এই ব্যবসার প্রতিদান প্রফিট পরিপূর্ণ দিবেন, যা পাওয়ার সেটা তো দিবেনই, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, দয়া করে আরো বেশি দিবেন, দয়া করে আরো বেশি দিবেন। কারণ আল্লাহ তাআলা এমন দেওয়ার ক্ষমতা রাখেন। আমি যদি ইখলাসের সাথে আবার নামাজ, যা আল্লাহর সাথে আবার সম্পর্ক ঘনিষ্ঠ করে দেয়, যে নামাজ সঠিকভাবে আদায় করি, যথাযথ আদায় করি, নিয়মিত আদায় করি, 5 ওয়াক্ত আদায় করি, জামাতের সাথে আদায় করি, সুন্নতে মুআক্কাদা সহ আদায় করি, বেতের সহ আদায় করি, পারলে কিছু নফল করি, তাহাজ্জুদ পড়ি, আর আমাকে যে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তাকে ব্যয় করি, আল্লাহ কোরআন পড়ি, বোঝার চেষ্টা করি, কোরআন অনুযায়ী জীবনকে রাঙাই চেষ্টা করি, এটা এমন ব্যবসা, এই ব্যবসায় আমি সফল। একজন সফল উদ্যোক্তা, সে সফল ব্যবসায়ী, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাকে পরিপূর্ণ দিয়ে দিবেন। সেজন্য যাদের অর্থ আছে, সামর্থ্য আছে, সাধ্যানুযায়ী আমরা প্রত্যেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, অসহায়, এবং শীত বস্ত্র আমরা কিনে দেই, বাকিরা টাকা দিয়ে দেই, বা বিভিন্ন ব্যবস্থা করে দেই, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে গরিব এদেরকে দেই, এভাবে আমরা দিই, দিলে আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন, আল্লাহর ওয়াদা। তো নতুন বছর বিদায় হয়েছে, একটা দিন, একটা বছর, আমাদের এখন কাজ হলো হিসাব মিলানোর। তো একটা বছর আসা, এটা একটা হচ্ছে আমাদেরকে ভাবনায় ফেলে দেয় যে আমার একটা বছরের কাজ কি হলো, আরেকটা হলো যে আল্লাহ যে আমাদেরকে এই নিয়ামত দান করলেন, সময়, জীবন, এটা সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার জীবনটাকে আমি কোন কল্যাণকর কাজে ব্যয় করলাম, সমৃদ্ধ করতে পারলাম কিনা, না অকল্যাণকর কাজে, অপ্রয়োজনীয় কাজে আমার হায়াতটাকে ব্যয় করলাম, না প্রয়োজনীয় কাজে ব্যয় করেছি, না কল্যাণকর কাজে ব্যয় করেছি, এই সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন। তাহলে একটি নতুন বছরের আগমন আমাকে হিসাব দিবস সম্পর্কে সচেতন করে, হিসাব দিবস সম্পর্কে, যে হাদিসের মধ্যে বলেছেন বুদ্ধিমান ব্যক্তি নিজের জীবনে হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনে যা কাজে আসবে সেটার জন্য আমল করে, দেখ আমল করে, ও আমিরা বাদেল মউত, যা মৃত্যুর পরে কাজে আসবে এমন কাজ করে সে। মৃত্যুর পরে যে কাজ কাজে আসবে সেটা কি? মৃত্যুর পরে মানুষের নেক আমল ছাড়া আর কোনো কিছু কাজে আসবে? নেক আমল এটাই কাজে আসবে। তার সঙ্গে হবে আমলের সারে, এটার পুঁজি তাকে নাজাত দিবে, তো সেই কাজ করে, সে বুদ্ধিমান, পরিণাম দোষ বলা আজিজ। আর নির্বোধকে, বোকাকে, যে ভালো কোনো কাজই করে না, সেটাকে আমল করে না, আল্লাহ হুকুম অনুযায়ী সে চলে না, সে নিজের মন মতো চলে, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, কখনই ভালো কাজ করে না, করলেও ভালো মতো করে না, সেই তরিকায় করে না, কোনো রকম করে বা দেখানোর জন্য করে বা আমলই করে না। এই ব্যক্তি বোকা, যে আল্লাহর কাছে বড় বড় আশা করে যে আল্লাহ আমাকে অনেক দিবেন, আল্লাহ তো ক্ষমা করবেনই, মাফ চালি মাফ করবেন, এখন যা যা করার সব করার সুযোগ আছে করে নেই, এরপরে এক সময় গিয়ে বুড়া হয়ে গেলে পরে গিয়ে আল্লাহর কাছে মাফটা চায়া এরপরে আল্লাহওয়ালা হয়ে যাব, এখন আমি আকাম যা সব করি, এই চিন্তাধার। নবীজি বলেন লোকটা নিতান্তই বোকা, কারণ সে জানেই না যে সেই পর্যন্ত পৌঁছতে পারবে কিনা, তার হায়াত তাকে এই পর্যন্ত সময় দিবে কিনা বাঁচার জন্য, তওবা করা পর্যন্ত সময় তাকে দিবে কিনা তার তো জানেই না, এটা তো সে বোকা নয়। তো সেই জন্য বুদ্ধিমান হচ্ছে প্রতিনিয়ত হিসাব নেয়। প্রথমত আমার নিজের ইমান ও আমলের হিসাব নিব, আমার বন্দেগীর হিসাব নিব, নামাজের হিসাব নিব, তিলাওয়াতের হিসাব নেই, এক বছরে কতটুকু করলাম, আর আমি আমার দিনী জীবনে কতটুকু অ্যাডভান্স হতে পেরেছি না, ওই জায়গাতে পড়ে আছে। গত বছর যেখানে ছিলাম দিনী জীবনে ওখানেই পড়ে আসি না একটু আগাইলাম, এই মুহাসাবা হিসাব নিতে হবে এখন আমাকে। দ্বিতীয়ত হচ্ছে দায়িত্ব এবং কর্তব্যের হিসাব, যে আল্লাহ কর্তৃক যে দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন, এই কর্তব্য, আমার কর্তব্যের পরিধি অনেক বিস্তৃত। প্রথমে নিজের আমল সম্পর্কে হিসাব নেওয়া, এরপরে আসুন বা আমার সেবা করলাম কতটুকু, সেবা সম্পর্কিত, অধীনস্থদের ভরণ পোষণ সম্পর্কিত, দায়িত্ব যারা অধীনস্থ আছে তাদের ব্যাপারে আমার দায়িত্ব আমি কতটুকু আদায় করলাম, যারা আমার অফিসে আছে আমার কর্মচারী তাদের ব্যাপারে আমার দায়িত্ব কতটুকু আমি আদায় করলাম এক বছরে। এইভাবে কর্তব্যের বিষয়গুলো সামনে আসবে, আমি আমার কর্তব্য কতটুকু পালন করলাম, বা আমার খেদমত
আমি কতক্ষণ করলাম। আমার সন্তানদের দুনিয়াবী জীবনের দায়িত্ব এবং দিনী জীবনের দায়িত্ব আমি কি পরিমাণ আদায় করেছি, আমার সন্তানদেরকে আমি কি পরিমাণ দিনদার বানিয়েছি। এক বছরে আমার সন্তানদেরকে আমি কতটুকু দিনদার বানাতে পারলাম, এই হিসাব এখন আমি দিব। এটা আমার হিসাব। আমি আমার সন্তানকে কি পরিমাণ দিনী শিক্ষা দিলাম এক বছরে, হিসাব দিন। আমি আমার সন্তানের দায়িত্ব কর্তব্য এক বছরে আমি কি পরিমাণ আদায় করতে পেরেছি। এইভাবে প্রতিটি দায়িত্ব এবং কর্তব্যের হিসাব আমাকে দেওয়া চাই। যদি আমরা হিসাব নিই না কেন, মনে করি যে যতটুকু ভালো আছি বা মানুষ আমাকে ভালো বলে বাস যথেষ্ট, এটা আত্মপ্রবঞ্চনা। এটা আত্মপ্রবঞ্চনা। কারণ যে মানুষটা খারাপ একদিন তো মানুষের সামনে প্রকাশ হয়ে যেতে পারে সে খারাপ, আর যদি নাও হয় তো সে তো বিবেকের দংশনে বলবে যে আমি তো খারাপ, আমি জানি আমার আমল খারাপ, আমার ভালো কাজ দেয়। অথবা সে নিজেকে ফাঁকি দিবে, সেটা আল্লাহকে ফাঁকি দিতে পারবে না, তো সে আল্লাহর কাছে ধরা খেয়েই যাবে। এই জন্য আত্মসমালোচনা, আত্মগুণক্তির প্রয়োজন, এখন আত্মজিজ্ঞাসার প্রয়োজন, আত্মোন্নয়নের প্রয়োজন, আমাদের পরিশীলিত হওয়ার প্রয়োজন। এখন নিজেকে জিজ্ঞাসা করার প্রয়োজন বছরের শুরুতে বিগত একটা বছর আল্লাহ দেওয়া জমিনে আল্লাহ দেওয়া সময় পেয়ে কিভাবে কাটালাম, দায়িত্ব কর্তব্য আমল ইমান ইসলাম কতটুকু পালন করেছি, এখন হিসাব দিব। হিসাব দেওয়ার পর আর আত্মসমালোচনা করার পরে যদি আবার দেখা যায় দোষটাই বেশি, আমার খারাপ আমলের সংখ্যাই বেশি, তো আল্লাহ তো আমার জন্য সুযোগ রেখেছেন তাওবার। এই যে নতুন বছরের শুরুতে আমাদের দায়িত্ব হলো পিছনের জীবনের, অতীত জীবনের গুনাহের জন্য, শূন্যতার জন্য, জ্ঞান পরিপূরণের জন্য আমাদেরকে আল্লাহর কাছে চলে আসা এবং কায়মর বাক্যে আল্লাহর কাছে তাওবা করা। এর পিছনে যা ক্ষতি হয়ে গেছে আল্লাহ এগুলোর জন্য ক্ষমা চাই, সামনের জীবনের জন্য সেই ক্ষতির গ্যাপটাকে পূরণ করতে পারি, সেই গ্যাপটাকে সেই তৌফিক চাই। যেন একটা কাজ হচ্ছে প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করা। নতুন একটা বছর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অনেকে চলে গেছে পাঠিয়ে দিচ্ছে গত বছরে, নতুন একটা বছর আমাদের আল্লাহ দিয়ে শুকরিয়া আদায় করা উচিত। দ্বিতীয়ত তাওবা করা উচিত পেছনের জীবনের কর্মকাণ্ডের জন্য, আর সামনের ভবিষ্যতের জন্য উদাসীন না হয়ে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করা উচিত এবং তৌফিক কামনা করা উচিত যে আল্লাহ আগামী বছরটা যেন, এই বছরটা যেন আমি অত্যন্ত সচেতন হয়ে ইমান ইসলামের সাথে আমলের সাথে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার সাথে আমি আমার জীবনটাকে সমৃদ্ধ করতে পারি, অগ্রসর হতে পারি আমি জান্নাতের দিকে। আল্লাহ আপনার কাছে আমি তৌফিক চাই। আমি আপনার সাথে ওয়াদা করছি, আপনি আমাকে তৌফিক দান করেন, সামর্থ্য দান করেন। এই তিনটি কাজ করা আমাদের দায়িত্ব বছরের সূচনাতে। এক নম্বর হচ্ছে কৃতজ্ঞতা আদায় করা, তাওবা করা অতীত জীবনের জন্য, আর ফিউচারের জন্য, ভবিষ্যৎ যেন ডেভেলপ হয়, দিনী জীবনের উন্নতি হয়, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করা, ওয়াদা করা আর তৌফিক কামনা করা যেন আল্লাহ গুনাহমুক্ত একটা বছর, সামনের বছরটা আমাদের গুনাহমুক্তভাবে আমরা কাটাতে পারি, আল্লাহর নাফরমানি মুক্ত, আল্লাহর আদেশের সাথে আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। এই কাজগুলো আমাদের করা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওবার সাথে নতুনভাবে নতুন সংকল্প এবং পরিকল্পনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান ও আমলের পথে অনেক দূর অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। জান্নাতের পথে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি